অবসর রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। আমি না, দেখো, বাচ্চারা তো অনেক সময় রুটি খেতে চায় না, তো ওই আটা দিয়েই আমি একটা আটা নুডলস বানিয়ে তোমাদেরকে দেখাবো। খুব খুশি খুশি বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। দেখো, এই একটু আটা আমার বেঁচে গেছিলো, সেই আটাটা দিয়েই আমি একটা নুডলস বানিয়ে দেখাবো। আটাটা একটু শক্ত করে নিতে হবে, শক্ত টাইট। এরকম রুটির মতনই আটাটাকে আমি বেলে নেব। হ্যাঁ, এই দেখো, রুটিগুলো আমি বেলে নিয়েছি, দুটো রুটি বেলেছি। এটা দিয়েই আমি নুডলসটা বানাবো। বাচ্চারা বুঝতেই পারবে না যে আটা দিয়ে বানানো। দেখো, এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে না, এরকমভাবে কেটে নাও। হ্যাঁ, এইভাবে এই যে দেখো, এইভাবে সব নুডলসগুলো আমি কেটে নেব। এই দেখো, এইভাবে পাতলা পাতলা করে। এই দেখো, এইভাবে আমি এই নুডলসগুলো, হ্যাঁ, এইভাবে বানিয়ে নেবো। হ্যাঁ, বানিয়ে আমি এখানে কড়াইতে একটা জল বসিয়ে দিয়েছি গরম হতে। এই জলের মধ্যে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেবো। হ্যাঁ, দেখো, আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু না তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলে কি হবে, জড়িয়ে যাবে না, সব এক জায়গায় হয়ে যাবে না। এই একটু সরষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম, দিলে সব আলাদা আলাদা থাকবে একদম। হ্যাঁ, এই দেখো, এইভাবে সিদ্ধ করে নিই। নুডলসটা বানিয়ে আমি কিন্তু জলে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, এই সব আলাদা আলাদা, দেখো একদম ঝরঝরা করে হয়েছে। হ্যাঁ, এইভাবে বানিয়ে আমি এটা রেখে দিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। হ্যাঁ, অল্প করে একটু তেল দিয়ে এই সবজিগুলো দেবো। অনেক বাচ্চা আছে সবজিও খেতে ভালোবাসে না। সবজি এইভাবে যদি বানাও তাহলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। এরকম আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে পেঁয়াজ, টমেটো, একটু গাজর, একটু শিমলা মির্চি, হ্যাঁ, এসব দিয়ে একটু শর্টে করে নেবো। হ্যাঁ, আমি এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি তো কম বানালাম, তোমরা একটু বেশি বানাতে পারো, মানে যেরকমভাবে দিয়ে বানাবে। এরকম আমি একটু দিয়ে দিলাম, একটু শর্টে করে নেবো। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেলে একটু, এবার আমি এই গাজর দিয়ে দিচ্ছি, একটু শিমলা মির্চি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু হালকা করে, একটু বাচ্চারা খাবে তো হালকা করে একটু লঙ্কার গুঁড়ো। আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, যারা খাবে কাঁচা লঙ্কা আমি দুটো দিলাম। আমি শর্টে করে নিচ্ছি। কোনো মশলা টশলা বেশি দরকার নেই, গরম পড়ে গেছে খুব, তো অত মশলা টশলা খাওয়াটাও ভালো লাগে না। দেখো, আমি শর্টে করে নিচ্ছি। তো এই গাজর, টমেটো, শিমলা মির্চি দিয়ে দিলাম, এর ভিতরে একটু শর্টে করে নিচ্ছি। এইভাবে এর ভিতরে 1 চামচ সয়া সস, হ্যাঁ, আর এই 1 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটা নেড়ে নিই। হ্যাঁ, দেখো, এটা কিন্তু হয়ে গেছে আমার শর্ট করা। এবার আমি কি করব, এই নুডলসগুলো এর মধ্যে ঢেলে দেবো। দেখো, হ্যাঁ না,
নুডলসগুলো আমি সব ঢেলে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, বাচ্চারা বুঝতেই পারবে না যে কী খাচ্ছে, নতুন একটা রেসিপি। হ্যাঁ, দেখো অনেক বাচ্চারা আছে যারা মানে রুটি পরোটা বা সবজি টবজি খেতে চায় না, তাদের জন্য দারুণ একটা ব্রেকফাস্ট বলো বা একটু টিফিনেই বলো দিতে পারো। এটা বড়রাও খেতে পারে, তার জন্য কোনো ব্যাপার নেই, সবাই খেতে পারে। এই দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। তো একটু সময় একটু ঢেকে রেখে দিচ্ছি। হ্যাঁ, এভাবে দেখো একটু ঢেকে রেখে দিবা এটার মতো, একদম স্লো আছে, একটু ঢেকে দিচ্ছি। ও ম্যাগি নুডলস মতলব আটা নুডলস একদম তৈরি। হ্যাঁ দেখো আমি একটু তুলে দেখাচ্ছি। হ্যাঁ না, দেখো হেভি খেতে দারুণ লাগে, কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে, বাচ্চারাও খুব খুশি খুশি খাবে। হ্যাঁ, তোমরা একবার বানিয়ে বাচ্চাদের একবার খাইয়ে দেখো। হ্যাঁ, তো দেখেছো? হ্যাঁ না, যদি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করো। হ্যাঁ, আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো। আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।